আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কী অবস্থা সবার, কেমন আছেন? আপনাদের দোয়ায় আমি ভালো মন্দ মিলিয়ে আলহামদুলিল্লাহ আছি। তো যাই হোক, আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করতে চলে আসলাম। আমি 2-3 দিন আগে অ্যাক্সিডেন্ট করলাম, রোড অ্যাক্সিডেন্ট। তো ওইটার মধ্যে আমি ছিলাম, আমার হাজব্যান্ড ছিল আর আমার বাচ্চা ছিল। তো আমি ফোনটা আমার ভেঙে যাওয়ার জন্য ভেঙে যাওয়ার কারণটাতে আসলে আমি অ্যাক্টিভ ছিলাম না। দেন আপনাদের ইনফরমেশনও দিতে পারি নাই, এই জন্য আর কি। ফোনটা এখন ঠিক করে নেওয়ার পরে দেন আপনাদের বলছি আর কি কাহিনীটা। তাও আমার হাজব্যান্ডের আইডি দিয়ে পোস্ট করা হয়েছিল। তো আমরা যেহেতু চা খেতে বের হবো, শীতের রাত, তো এই বুঝে নিত যে কুয়াশার কি অবস্থা। তো যেদিন আমরা বের হয়েছিলাম অতটা ঠান্ডা ছিল না, আর কুয়াশাও তেমন একটা ছিল না। তো যেহেতু ভাবছি যে ওখান থেকে আমার কাজিন অসুস্থ, তো ওকেও দেখতে জিঞ্জিরা যাব, সাজেদায় ভর্তি ছিল। তো এই জন্য আর কি মেনলি বের হওয়াটা। তো ওখান থেকে ঘুরে আমরা যখন যে রাস্তাটা দিয়ে যাই, তো ওই রাস্তাটা খুবই বেশি জ্যাম ছিল ওই দিন। দেন আরেকটা অপশনাল রাস্তা আছে, ওই জায়গাটাও জ্যাম ছিল। তো কি করবো এখন, জ্যামের জন্য তো আর অনেকক্ষণ বসে থাকতে হইতো। তো যে রিক্সা চালক, সেও একটা ভাইয়া হতো, তো সেও বলতেছে যে যেহেতু রিক্সা এখানে জ্যাম, তাহলে এক কাজ করি বলসতা রোড দিয়ে চলে যায়। তো বলসতা রোডে যখন ঢুকলো, দেন একটা মোচড় আছে, ওই মোচড়টাতে আল্লাহর রহমতে যদি গাড়িটা পড়তো তাহলে হয়তো আমার আর আমার বাচ্চার বেশিটা ক্ষতি হতো। ক্ষতি হয় নাই এমনও তো না, অনেক বড় ক্ষতি হয়েছে। তো যাই হোক, আমি বলছি, তো খালে না পড়ে গাছের মধ্যে বাড়ি খেয়েছে। গাড়িটা হালকা বাঁকা হয়ে গেছে, এমন একটা অবস্থা। বাঁকা হয়ে যাওয়ার পরে আমিও পড়ে গেছি, আমার বাচ্চাও পড়ে গেছে। ও কানের এখানে ব্যথা পাইছে, গালের এখানে ব্যথা পাইছে, আর মাথায় ভিডিও তো দেখতে পারতেছেন কিনা জানি না, ওখানেও ব্যথা পাইছে, ফুলে গেছে, আগের থেকে তো কমছে। আর আমি ব্যথা পাইছি মাথায়, গালে, হাতে, পায়ে, আর হাতের একটা আঙ্গুলে নীলা হয়ে গেছে। আমরা ছ্যাঁচার মতো ব্যথা পাইছি। বাচ্চাও তো ব্যথা পায় না, কারণ ওই দিন আবার বাচ্চাকে সিটে বসেছিলাম, কিন্তু কি আবার জানি মনে হইলো ওকে কেন জানি অ্যাক্সিডেন্টের কিছুক্ষণ আগে আমি আরও কোলে নিয়ে নিছি। কারণ আমি যদি কোলে না থাকতো তাহলে হয়তো অনেক বেশি ব্যথা পাইতো। তো যখন আমি পড়ছি তখন ও আমার উপরে পড়ছে, উপত হয়ে পড়ছে, তাহলে কি হয়, ও ব্যথাটা তেমন পায়নি, কিন্তু হ্যাঁ বালু টালু পাইছে। আর যখন গাড়িটা কাত হইতে গেছে তখন হয়তো ও মাথায় ব্যথা পাইছে। আর এই যে ভালো মানুষটা, তার যে এত বড় ক্ষতি হয়ে যাবে ভাবাও যায় নাই। তার পায়ের যে হাড্ডিটা ফাটলেও হয়তো বা একটা ঠিক করার মতো ক্যাপাসিটি ছিল, হাড্ডি ফাটে নাই, পায়ের যে রগটা আছে সেটা ছিঁড়ে গেছে। এই অবস্থা। সবাই বাবার জন্য দোয়া করবেন যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। হ্যাঁ, অবশ্য সুস্থ হবে, ঠিক মতো হাঁটতেও পারবে, কিন্তু আগের মতো হাঁটাহাঁটি করতে পারবে না, আর আগের মতো দৌড়াদৌড়ি করতে পারবে না, স্পিডে হাঁটতে পারবে না, বেশিক্ষণ বসতে পারবে না, বেশিক্ষণ দাঁড়াতে পারবে না, এমন একটা অবস্থা। যাই হোক, সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন সবসময় একটু সুস্থ সবল থাকে। আর আসলে রোড অ্যাক্সিডেন্টের আমি মনে করি যে সবাই সাবধান থাকে, কপালে থাকলে তো আর এটা মেটানোর মতো কোনো রাস্তা নাই, তাই না? তো আর কি বলবো বলেন, আমার আসলে কিছু বলার মতো ভাষা নাই। কিন্তু হ্যাঁ, ওই দিন আমার বাচ্চা খুবই বেশি ভয় পাইছিল, কারণ ওর এটা। তো এই জন্য আমি মনে করি সবাই সাবধানে থাকবেন, যাই হোক না কেন। একটু বাচ্চাকে একটু ঠিক মতো রাখলে হয়তো আজকে আমি যদি বাচ্চাকে কোলে না নিতাম, সিটে থাকতো, তাহলে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারতো। তো আল্লাহ যাই করে ভালোর জন্য করে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।